আমরা তো এমপি মন্ত্রী এমন চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আগে আনবে। এরকম এমপি এরকম মন্ত্রী চান না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা সর্বপ্রথম সংসদ অধিবেশন বসার প্রথমেই কাজ করবে, নামাজের বিল আনবে। আজ 54 বছর আমরা দেখতে পেলাম এদেশে বারবার মুসলমানেরা যায়, কিন্তু আজ পর্যন্ত এই বিলটা কোনো মুসলমান আনে নাই। কি কথা বলেন না কেন? আগামীতে একটা পরিবেশ এই যে তৈরি হয়ে গেছে। একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র পরামানিক কয়েকদিন হলো উনি জানিয়েছে, দেশ 54 বছর তো দেখলাম যারাই আশা দিয়েছে আমাদের কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। আমরা চাচ্ছি এবার যেন ইসলাম এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবো। একজন হিন্দু মানুষ যদি এ কথা বলতে পারে, আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? আপনার এ কথা বলা উচিত ছিল না? যে সব দেখা শেষ এবং কোরআনের বাংলাদেশ এবার দেখতে চাই। এখানে যিনি নমিনি আছেন মাওলানা হুমায়ুন কবির, বাংলাদেশে এরকম যদি 300 এমপির ভেতরে 151 জন হুমায়ুন কবিরের মতো মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এবার প্রথম অধিবেশনেই তারা নামাজের বিল আনবে। এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন, তা আপনি আরো 100 বছর পেছিয়ে যাবেন। কারণ নামাজের পরিবেশ তৈরি না হলে, দেখলেন নাকি বললাম যে 5 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না, রাস্তায় ডাকাতি হবে, ছিনতাই হবে, রাহাজানি হবে, জীবনও যাবে, সম্পদও যাবে। তো নামাজের পরিবেশ যেখানে আছে, আপনি আফগানিস্তানে যান, কোনো ভয় নেই আল্লাহর ভয় বাদে। আপনার টাকা 20 লাখ না 20 কোটি টাকা যদি আপনি নিয়ে যান বাড়িতে, শুধু আল্লাহর ভয় ভেতরে থাকবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির কোনো ভয় নেই। আমরা ওই রকম একটা দেশ গঠন করতে চাই যেখানে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। একটা যুবতী মা, যুবতী মেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সে নিজের ইচ্ছায় চলবে। তার যত সম্পদ শরীরের ভেতরে থাক, তার ভয় থাকবে শুধু ভেতরে আল্লাহ। কার? অন্য কোনো ভয় তার ভেতরে আর জায়গা পাবে না, কারণ সেরকম পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাষ্ট্রের দায়িত্ব থাকার দোহাই দিয়ে যারা এতদিন নামাজ পড়েননি, আগামীতে কেউ যদি রাষ্ট্রের দায়িত্বে পান, বিশেষ করে এমপি মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এরা যারা দায়িত্ব পাবেন, কোন দোহাই চলবে না, নামাজ আপনাকে পড়াতে হবে, পড়তে হবে। আমরা বাংলাদেশে 300 এমপি যদি এরকম পেতাম যে যারা নামাজ পড়াতে পারে, আমার মনে হয় এই দেশে অনেক দুর্নীতি কম হয়ে যেত।